রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠছে। হাওড়ার ডোম জুড়ে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন, তার কারণ পথশ্রী প্রকল্পে এক সপ্তাহ আগেই রাস্তা তৈরি হয়েছিল এবং এক সপ্তাহের মধ্যেই পিচের চাঙড় উঠে গিয়েছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুনীত হালদারের সঙ্গে। সুনীত, আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে একেবারে পিচের যে প্রলেপ, সেই চাঙড় একেবারে উঠে যাচ্ছে। যে অভিযোগ স্থানীয়রা করছেন যে নিম্নমানের জিনিসপত্র দিয়ে এই রাস্তা তৈরি হয়েছিল। সুনীত, দেখো বৃষ্টি, যেটা জানা যাচ্ছে যে হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে, রাজ্য সরকার যে পথশ্রী প্রকল্প, সেখানে ডোমজুড়ের মাখরদহ থেকে পায়রাশুনি গ্রাম পর্যন্ত 4 কিলোমিটার রাস্তা 3 দশক আগে কাজ শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার পর 10 দিনও যায়নি। সেখানে দেখা যাচ্ছে যে পিচের যে আস্তরণ সেটা কিন্তু উঠে যাচ্ছে রাস্তা থেকে। এমনকি হাত দিলেই, গ্রামবাসীরা হাত দিলেই সেই চাঙড় উঠে যাচ্ছে। এই ঘটনায় কার্যত ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই নিম্নমানের সামগ্রী দিয়ে গোটা রাস্তা তৈরি করা হয়েছে, যার ফলে যে রাস্তার যে মান সেটা খুবই খারাপ। এবং এর ফলে এই ঘটনা, এই নিয়ে তারা পঞ্চায়েতের কাছে অভিযোগ জানায়। স্থানীয় মাখরদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যদিও এই নিয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে, যে দুর্নীতির অভিযোগ উঠছে রাস্তা তৈরিতে, তার নিয়ে তারা কিন্তু মানতে নারাজ। এই পঞ্চায়েত, তাদের বক্তব্য হচ্ছে, পঞ্চায়েত প্রধান তনুশ্রী কর্মকার জানিয়েছেন যে রাস্তাটা 4 কিলোমিটার রাস্তা, মাত্র 37 লক্ষ টাকা বাজেট ছিল। এই এত কম টাকায় এতখানি রাস্তা তৈরি করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। যদিও তিনি জানিয়েছেন যেখানটা চাঙড়গুলো উঠছে সেই জায়গাতে নিচে সিমেন্টের ঢালাই করা ছিল, তারপর ওই পিচের আস্তরণ দেওয়া হয়, সেই কারণে কিন্তু পিচগুলো উঠছে। যদিও তিনি আশ্বাস দিয়েছেন যে ওখানে কন্ট্রাক্টরের সঙ্গে তিনি কথা বলেছেন ব্যক্তিগতভাবে, এবং সেখানে নতুন করে আবার রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ সুনীত তোমাকে। সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে এবার প্রতারণার অভিযোগ উঠল এবং এই ঘটনায় আনন্দপুর থানা গ্রেফতার করেছে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় 4 লক্ষ টাকা করে প্রতারণার অভিযোগ উঠছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কি অভিযোগ উঠছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আনন্দপুর থানার আনন্দপুর থানার অন্তর্গত এক ব্যক্তি, তিনি অভিযোগ করেন যে তাকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে দীপঙ্কর দাস নামে সেই ব্যক্তি কিন্তু 4 লক্ষ টাকা নিয়েছিলেন যে সরকারি চাকরি তাকে পাইয়ে দেবেন। কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা তিনি ফেরতও দিচ্ছেন এবং সরকারি চাকরি তিনি পাননি। পরবর্তী ক্ষেত্রে গতকাল তিনি একটি অভিযোগ দায়ের করেন আনন্দপুর থানায়, এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দীপঙ্কর দাস তিনি কিন্তু নিজেকে সুব্রত বক্সির জামাই বলে পরিচয় দিতেন। শুধু সেই আনন্দপুর থানার অন্তর্গত যে বাসিন্দা, যে ব্যক্তি অভিযোগ করেছেন, শুধু তার অভিযোগ নয়, এরকম অভিযোগ কিন্তু বহু রয়েছে। তেমনটাই পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বিভিন্ন ব্যক্তির থেকে কিন্তু এই দীপঙ্কর দাস, সে কিন্তু নিজেকে সুব্রত বক্সির জামাই পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়া, কোথাও সরকারি কাজ পাইয়ে দেওয়ার নাম করে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। গোটা ঘটনায় কিন্তু পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং আনন্দপুর থানা এলাকা থেকে এই দীপঙ্কর দাসকে পুলিশ গ্রেফতার করেছে এবং তার কথায় অসঙ্গতি ধরা পড়েছে। তিনি কিন্তু বিভিন্ন ব্যক্তিকে সঙ্গে নিয়ে এই চক্র চালাচ্ছিলেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। বাকিদের খোঁজেও পুলিশ তল্লাশি শুরু করেছে। এবং তোমাকে বলে রাখি যে এই ঘটনায় কিন্তু দুটো নীল বাতি লাগানো গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করেছে, যে দুটো গাড়ি চড়ে বেড়া সেই অভিযুক্ত দীপঙ্কর দাস। এই দীপঙ্কর দাসের পরিচয় কি, সে কতদিন ধরে এই কাজ করছিল, কত লক্ষ টাকা কতজনের থেকে তুলেছিল, সমস্ত বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল।